আর ক্লাস 1-এ হাঁটে গিয়া তো আমি শীতকি লাগছিলাম। হ্যাঁ বলো। ছাগল। হ্যালো গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ। ওয়েলকাম টু ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো কোরবানি ঈদ আগামীকাল, আজকে 26 মে, আগামীকাল 27 মে। তো কোরবানি ঈদ উপলক্ষে আমাদের যে গরুটা কেনা হয়েছিল সেটা আমরা আমাদের এক রিলেটিভসের বাসায় রাখতে দিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে রাখার সেরকম জায়গা নেই বা টেক কেয়ার করার মতো মানুষ নেই। তো সেজন্য উনি ওনার বাসায় রেখেছিলেন। আমরা গরুর খাবার দাবার ও অন্যান্য বিষয়গুলোর জন্য যে টাকা পয়সা দেওয়া সেটা আমরা দিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু কালকে ঈদ, তো আজকে কোরবানির গরুটা নিয়ে এসছে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু গরুটা আপনাদেরকে একটু দেখাই। দেখানোর কিছু নাই, জাস্ট একটা স্মৃতি রাখা আর কি, যে 2026 সালে কোরবানি ঈদে আমরা কোন গরুটা কোরবানি করলাম আর কি। তো চলেন যাওয়া যাক। লাবিব কই? একটু আগে লাবিবকে দেখলাম যে। হ্যাঁ এই সাইডে গেল। হাতি বলো, আমাদের কি গরু নিয়ে আসছে ওখানে একটা? চলো গরুটা দেখে আসি সবাই। চলো। আমি দেখিনি। আচ্ছা আমাকে দেখাও। হ্যালো গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ। ওয়েলকাম টু ব্লগ। চলো লাবিবকে ডাক দাও। এরা হচ্ছে দুই বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডস ফর এভার। এই তো গরু, কাছে কেউ যাইও না। দেখতে আসলাম। হ্যাঁ সেটাই দেখতেছি। হ্যাঁ কি ভিতরে বলতে ওই যে তোমাদের আম গাছের সাথে? হ্যাঁ ওই ম্যাচের ভিতরে তো গরু তো সামলানো মুশকিল, আমাদের তো অভ্যাস নাই। হ্যাঁ বলো। ছাগলও আছে? ছাগলগুলা কার? ছাগল ছাড়া কেন? এই ছাগলটা ছাড়া কেন? ছাগলটার ইয়ে নাই? এ আল্লাহ মুশকিল। ও ছাগলের রশি খুলে গেছে, এই জন্য ছাগল ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। সোহাইব শোনো শোনো শোনো, এই গরুটা ভিতরে রাখতে হবে, পাবা না? কেন পারবা না? কে পারবে? কে পারবে? ছাগল সামলাইতে পারবা, গরু পারবা না? না সোহাইব ইয়া বলে, এই যে মুসা বলে ছাগলটা সামলাইতে পারবে, গরুটা পাবে না। গোশত কেমন হবে চাচা? কত?
রান্না করে তোমাদের 75 কেজি। ওই গরু ঈদ মোবারক গরু। সাইজ খারাপ কি? সেটাই বললাম আর কি, সাইজ তো আসলে কোনো বিষয় না, কোরবানি দিলে হইলো। কিন্তু এই গরুগুলোতে কোনো ইয়া নাই, কোনো ইনজেকশন নাই, কোনো ইয়া নাই, ফিড নাই। টুকটাক হয়তো বা একটু ফিড খাওয়াইছে আর বাসার। এগুলো ওই একটা দুইটা গরু ওইভাবে, একটা দুইটা গরু পারলে ঠিক হয় না। খামারিরা যারা হ্যাঁ, যারা ইয়া করে, হ্যাঁ 50-100টা গরু পালে ওদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। গরুর দাম কোন হিসেবে 5 কোটি টাকা চাই, যত বড় গরুই হোক। 5 কোটি টাকা তো গরুর দাম হওয়ার কথা না। আরে সাদিক এগুলো থেকে ওই 15 লাখ হ্যাঁ, টাকা হ্যাঁ। ছাগল। হ্যাঁ 1000। তাইলে 100 কেজি হইলে 1 লাখ, 1 কোটি হইলে তাহলে কত? 10,000 কোটি, 50,000 কেজি গোশত বের করে করি। ওটা কি সম্ভব? 20,000 কেজি গরু গোশত। ওটা তো সম্ভব না। 20,000 কেজি গরু গোশত। গরুটা বসে যাচ্ছে। এটা গরুর দাম 20,000 কেজি কত দিয়ে একটা গরু? হ্যাঁ আমাকে বিরাজ করা এই যে করতেছে, এই যে। হ্যালো এটা কি আতিজা নাকি? হ্যাঁ এখানে দেখি, ও ক্যামেরা দেখে বলছে যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ। হ্যালো, আপনারা কি জানেন? এই শুয়েব, আমি এই বলটা নিব। মোবারক 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 মোবারক। ওইটা নিব, নিব। গরুর বডি। এ গরুটাকে আদর করতে পারবে কি? ওইটার জন্য ভয় পাচ্ছে, ওই যে বলটা এরকম করতেছে তো। ওই যে বল মনে আছে ভাইয়া? আছে আছে, বাসায় আছে। ভাইয়া হাতের ঝিলে মনে আছে একটা বল উড়িয়ে এসে ফোনে লাগি। কার? ওই যে একটা লোকের, তুই যে কইলা বল লাগবে, আমি কই বল কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই লোকটার ফোন যে উড়ি গিয়ে মাঝ মাঠে চলে গেল। আরে হ্যাঁ। তারপরে ওই লোকটা ব্যায়াম দেখতে গেল, ব্যায়াম করতে গেল, ব্যায়ামে ওখানে আরে করতেছে ওনার উপর। হুম, হুম। বলে ব্যায়াম করা বাদ দিয়ে চলে গেল। তুই আমাকে নিচে দেখে কেন বা নাই? আমি বললাম তুই মনে হয় নিচে। আমি ওই যে ইয়া করতে গেছিলাম, বাবা খাবে কি? খাবে কি? খাবে লুঙ্গি আর গামছা নাই দেওয়া ছিল, ওটা দিতে গেছিলাম। বাবা কেবল আসলো বাড়িতে। হ্যাঁ বাবাও আসলো তো। ইয়া একটু ইয়া কি বলে, একটু পোয়াল টোয়াল থাকলে ভালো হইতো রে। সারা বাংলাদেশে কালকে অন্তত 5 জন মানুষ আহত হবে হ্যাঁ সেটা। এবং পুরো মৌসুম ধরে অন্তত 20 জন আহত হবে। হুম। একটা রিপোর্টার পাকিস্তানে, মহিলা রিপোর্টার রিপোর্ট করতে গেছে, প্রথম থেকে এসে একটা ঋষি ফেলে দিচ্ছে। আরিফ। আরে তোমার ওই যে গতবারের আগের বার একটা মনে নাই? হ্যাঁ। সকালে আসবে কষাই নাই। কে? আরে লেবুসে যাস করে ও, দিন হ্যাঁ। কষাই নাই, পুরো হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ। আসার পর গরু হলো বিশাল বড়, 85,000 টাকা। হ্যাঁ ওইবারে গরুটা বড় ছিল, ওই যে ওখানে বাঁধা ছিল না। আমি কই কিভাবে কি করবে আজকে, ওই পরিবার তো ওই জন্য সন্ধ্যা হয়েছিল গোস্ত দিতে দিতে। হ্যাঁ এর ইয়া একটু পোয়াল টোয়াল থাকলে ভালো হইতো, তাহলে গরুটাকে একটু ইয়া করা যেত। নাহলে আমাকে চাচাগুলো ধরিয়া একটু ভিতরে নেওয়া লাগবে। হ্যাঁ আমাকে চাচাকে ধরিয়া ভিতরে নেওয়া লাগবে এগুলো। কে বললো? চাচাই বললো যে তুই একটু রেডি থাকিস। তুমি পারবে? বাবা তো পারবে। না পারবো বলতে ইয়া সমস্যা হলে যে শিং। মানিক ভাই আছে তো? মানিক ভাই বলে নাই, মানিক ভাই নাকি আমাকে আর চাচাকে বলছে যে আপনারা দুজন মিলিয়া। বাবা পারবে, কিন্তু বাবা তোমরা সমস্যা তো একটা সাপোর্ট লাগবে। সাপোর্টটা আমি দিতে পারবো, কিন্তু আমার গায়ের উপর আসি যদি গরু ওঠে তাহলে তো তুমি বিপদ। পিছনে দাঁড়াবা। কারণ আমার তো ওই অভ্যাস নাই। আরে এইটুক জায়গা। এই, মানিক ভাইয়ের এইটুক জায়গা বাচ্চা বলি। দিয়া গেল গরু। হ্যাঁ মানিক ভাই এইটুক বাচ্চা গরু দিয়ে গেল। মানে মানিক ভাই ছিল সাথে। না ওটা কোনো বিষয় না, এইটুক আর এত বড় কোনো বিষয় না। এত বড় গরু হলে অসুবিধা নেই, যদি তোর সিং। ঠিক না মনে কর গরুটা তোকে একটু হলেও চেনে, একদিন ছিল ওদের বাসাতে, কয়েকদিন ধরে ছিল। ও, এটা ঠিক, হ্যাঁ। আমাদের বাসা তো আজকে প্রথম। আমার সিংহের চেয়েও ভয় লাগে কোনটা, কারণ পিছন থেকে যদি লেগ শট দেয়।
দাও 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 আগে ভিডিওটা দিচ্ছি দিচ্ছি তোমাকে একটু দাও 1 মিনিট দাও আসলে তখন থেকে কিছু দেয় নাই 11টার দিকে আনছে লম্বা স্টেজ হয়ে আছে কেন ভাইয়া মশা খুব এক জায়গায় দেখা যাচ্ছে না আলো শেষ করো 1 মিনিট